তখনকার যে সরকার হয়েছিল, সরকার আছে বেদাইয়া সরকার, এটা খালি ইসলাম বিরোধী আইন পাস করত। তখনকার সরকারে একটা আইন পাস করলো, আপন মেয়ে আপন ছেলে, নিজের বোন নিজের ভাই, নিজের বাস্তে নিজের বাগ্নি, আপন জনকে আপন জন বিয়ে করা সরকারি ভাবে বৈধ। এই সরকারে আইন জারি করছে, আইন সরকারে জারি করলো। পারস্য সরকার আইন জারি করলো, আইন জারি করে তাদেরকে বলে দিল নিজের বোনকে তুমি বিয়ে করন পারবা, নিজের ভাই নিজের বোন, আপন ভাই আপন বোন, নিজের বাস্তিরে ব্যাকরণ যাইব, নিজের বাগ্নিরে ব্যাকরণ যাইব, নিজের ফুফিরে ব্যাকরণ যাইব, নিজের খালারে ব্যাকরণ যাইব। এই দুষ্ট সরকার আইন জারি করে দিছে। তখনকার সময় উলামা একরাম ছিল, উলামা একরাম কয় সব মানবো, এটা মানতাম না। তোমার আইন যা করছ আমরা কিন্তু মাইনা লাইছি। যখন তোমার আইনটা আল্লাহর বিরুদ্ধে গেছে গা, যখন তোমার আইন কোরআন বিরুদ্ধে গেছে গা, সরকার তোমারে মানি না, সংবিধান পরিবর্তন করো, আইন প্রত্যাহার করো, নাইলে আন্দোলন ঘরে ঘরে চলবে। আমরা আন্দোলন করতেছি, বিষয় কিন্তু ভালো হবে না। তখনকার সরকার তো আইন জারি করে লইছে, তখন তো আর কাটতে পারে না। মৌলবীরা তখন বিরোধিতা করলো, মৌলবীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা দিল, জঙ্গিবাদী তমক দিয়া এদেরকে জঙ্গিবাদী বইলা উস্কানিমূলক বক্তৃতা দেয়, সরকার বিরোধী বক্তৃতা দেয়, সম্প্রীতি নষ্ট করে। এরা সম্প্রীতি নষ্টকারী, এদের উলামা একরামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক মামলা দেয়। পুলিশ নায়ক মৌলবীদেরকে এক জায়গায় 3 জন মৌলবী ভাইলেই ধরা শুরু করে, এক জায়গায় দাঁড়ানোই যায় না। পুলিশ পেটুয়া বাহিনী ইচ্ছা মতো হুজুরদেরকে দৌড়ায়। এই জাতীয় কারবার নতুন না, এটি পুরানা। তখনকার সময় রাষ্ট্রের নাম ছিল পারস, রাষ্ট্রের নাম ছিল পারস। বর্তমান রাষ্ট্রের নাম কি? ইটালি। হ্যাঁ,